সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি জোটের প্রতিনিধিরা। তারা বলছেন, সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেননি তারা। দুই পদেরই শপথ নিয়ে জামায়াত ও এনসিপির প্রতিনিধিরা অভিযোগ করেছেন, বিএনপি গণভোটের রায় অবজ্ঞা করেছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কথা ছিল একই সঙ্গে দুটি শপথ, কিন্তু সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির জনপ্রতিনিধিরা মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আসার পর জানা গেল দলটির অবস্থান। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানালেন, সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিচ্ছেন না। শুধু আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। সংসদ সদস্য হিসেবে শপথ নেবার কথা জানান তারা। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। আমরা দ্বিতীয় শপথ। যদিও এনসিপি সহ জামাত জোটের প্রার্থীরা দুটি শপথই নিয়েছেন। আমি শপথ নেবার আগে ও পরে দুই জোটের পক্ষ থেকে নিজেদের অবস্থানের পক্ষে নানান যুক্তি তুলে ধরেন নতুন সংসদ সদস্যরা। জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে সরকারি দল কি জুলাই সনদ বাস্তবায়নে আদৌ প্রতিবদ্ধ কিনা। কারো এটা অস্বীকার করার কোনো উপায় নাই। না, আমরা জুলাই আন্দোলনকে সম্মান রেখে এটা করছি। এটা তো সাংবিধানিক ভাবে করতে হবে। এই মুহূর্তে সংবিধানে তো এটা নাই। বর্তমান যে সংবিধান রয়েছে সেটি আমরা পুরোপুরি মান্য করব, সংবিধানে যা নাই সেটি অগ্রাহ্য করব। এদিকে বিএনপি জোটের শরিকেরা এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।